নমস্কার বন্ধুরা, RSNL কুকিং রুমে সবাইকে স্বাগত। গরম না পড়তেই সবাই ঠান্ডা ঠান্ডা শরবত খুবই পছন্দ করেন। আর এই ঠান্ডা ঠান্ডা শরবত যদি বাড়িতে বানানো যায় তাহলে তো খুবই টেস্টি হয়। এই গরম থেকে বাঁচতে এবং শরীরকে সুস্থ রাখার জন্য বাড়িতে বানিয়ে ফেলুন টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত। চলো শুরু করা যাক আজকের রেসিপি ঠান্ডা ঠান্ডা টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত। শরবত বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বড় কাঁচা আম। এবার এই আমটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিসে টুকরো করে নিলাম। আমের টুকরো রেডি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে সেই আমের টুকরোগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন। শরবতে বিট নুনটা খুবই ভালো লাগে, তাই আমি এখানে বিট নুন ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশিই রাখছি, কারণ আমটা প্রচণ্ড টক। তোমাদের আম যদি কম টক থাকে তাহলে তোমরা কম চিনিও ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি 1 চামচ রোস্টেড জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ আমচুর পাউডার। এটা পুরোটাই অপশনাল, তোমাদের কাছে যদি না থাকে তোমরা নাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা। এবার এই সব উপকরণগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঠান্ডা জল, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। আবারও ঢাকা দিয়ে মিক্স করে নিলেই রেডি। এবার এই ঠান্ডা ঠান্ডা জুসটাকে আমি পরিবেশন করছি। গার্নিশের জন্য উপর থেকে 2টো ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি গরমের ঠান্ডা ঠান্ডা টকঝাল মিষ্টি কাঁচা আমের শরবত। এই গরম থেকে মুক্তি পাওয়ার জন্য এবং শরীরকে সুস্থ রাখার জন্য চটপট বানিয়ে ফেলুন বাড়িতে কাঁচা আমের টকঝাল মিষ্টির শরবত। তো বন্ধুরা, দেখলে আমি খুব সহজেই আজকে এই রেসিপিটা বানিয়ে নিলাম। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমায় কমেন্ট করে জানিও যে কেমন হলো রেসিপিটা। তো বন্ধুরা, এটাই ছিল আজকের রেসিপি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর সবার আগে ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।